বড়সড় বদল আইসিসি নিয়মে। এবার থেকে কোনোভাবে খেলার ওভার সংখ্যা কমলে পাওয়ার প্লে কত ওভারের সেটা হিসেব করা হতো নিকটবর্তী পূর্ণ ওভার সংখ্যায়। কিন্তু নয়া নিয়মে আর ওভারে নয়, হিসেব হবে বলের নিরিখে। কী রকম পরিবর্তন হবে নিয়মে? 20 ওভার খেলা হলে পাওয়ার প্লে হয় 6 ওভার। কিন্তু এতদিন পর্যন্ত যে নিয়ম, তা অনুযায়ী 8 ওভারে টি-20 ম্যাচ খেলা হলে সেক্ষেত্রে পাওয়ার প্লে হয় 2 ওভারের। আসলে মোট ওভার সংখ্যার 30% ওভার পাওয়ার প্লে হিসেবে ধরা হয়। আর সেক্ষেত্রে ওভারের হিসেবটা পূর্ণ সংখ্যার হিসেবেই করা হয়, কিন্তু নয়া নিয়মে হিসেব বলে নিরিখে। অর্থাৎ 8 ওভারের ম্যাচে পাওয়ার প্লে হবে 2 ওভার 2 বলের। জুলাই থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম। একইভাবে 9 ওভারের ক্ষেত্রে তা দাঁড়াবে 2 ওভার 4 বলে। খেলায় 1 ওভার নষ্ট হলে তা হবে 19 ওভারে। সেক্ষেত্রে পাওয়ার প্লে হবে 5 ওভার 4 বলে। এভাবে প্রতিটি ওভারেই রয়েছে আলাদা আলাদা হিসেব। বল বিচার করা হবে বলেই প্রায় সব ক্ষেত্রে পূর্ণ ওভার হবে না পাওয়ার প্লের ক্ষেত্রে। একমাত্র 10 ওভারের ক্ষেত্রে তা হবে 3 ওভার। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল ক্রিকেটের একগুচ্ছ নিয়ম বদল আনা হচ্ছে। টি-20 এবং ওয়ানডে ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম বাস্তবায়নের 1 বছর পর টেস্ট ক্রিকেটেও এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এছাড়াও অবৈধ শর্ট রানের ক্ষেত্রে 5 রানের জরিমানা, আউটের সিদ্ধান্তের পর ডিআরএস প্রোটোকলের পরিবর্তনের মতো একাধিক নিয়ম রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত করা হলো পাওয়ার প্লে সংক্রান্ত নিয়ম। দর্শক, এই নিয়মটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন এই পর্যন্ত।